10 দিনের আলটিমেটাম, ইরান কি তবে যুদ্ধের মুখে? ট্রাম্পের সীমিত হামলার ছক ও তেহরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। আবারও কি রক্তক্ষয়ী যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে শান্তিকামী বিশ্ব? ইউক্রেন ও ফিলিস্তিন সংকটের মাঝেই এবার সরাসরি ইরানের উপর সামরিক হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প এখন টেবিলের উপর দুটি অপশন রেখেছেন। হয় ইরানকে তার শর্তে পারমাণবিক চুক্তিতে সই করতে হবে, নয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে সীমিত আকারে বিমান হামলা। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা মাথা নত করবে না। এই যুদ্ধের খেলায় কার জয় হবে আর কার ক্ষতি, সবশেষ আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প ইরানকে 10 থেকে 15 দিনের এক চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সাফ বলেছেন, চুক্তি না হলে খুব খারাপ কিছু ঘটবে। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই সীমিত হামলার লক্ষ্যবস্তু হবে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনা। উদ্দেশ্য ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তি 2003 সালের ইরাক আক্রমণের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড এখন ইরানের উপকূলের একদম কাছে অবস্থান করছে। কিন্তু ইরান কি আসলেই ভয় পাচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ সাফ জানিয়ে দিয়েছেন, জোর করে ইসলামী শাসনতন্ত্রের পতন ঘটানো সম্ভব নয়। ইরান ইতিমধ্যেই জাতিসংঘে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের উপর একটি গুলিও চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ হবে তাদের বৈধ টার্গেট। গতকালই ইরান রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া চালিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সীমিত হামলার পথে হাঁটেন, তবে সেটি মুহূর্তেই একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা সামলানো আমেরিকার জন্য কঠিন হবে। আশ্চর্যের বিষয় হলো, একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে জেনেভায় জ্যারেড কুশনারের নেতৃত্বে চলছে গোপন বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন তারা চুক্তির মূলনীতিতে একমত হয়েছেন। তাহলে ট্রাম্প কেন হামলার হুমকি দিচ্ছেন? বিশেষজ্ঞরা মনে করছেন এটি ট্রাম্পের আর্ট অব দ্য ডিল বা দর কষাকষির একটি ভয়ঙ্কর কৌশল। তিনি ইরানকে সর্বোচ্চ চাপে রেখে নিজের সব শর্ত মানিয়ে নিতে চান। কিন্তু ইরানের সাধারণ মানুষ, যারা ইতিমধ্যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত, তারা এই নতুন যুদ্ধংদেহী মনোভাবের কারণে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। দর্শক, ট্রাম্প কি আসলেই ইরান হামলা করবেন, নাকি একটি কেবলই বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তারের একটি চাল? আপনাদের কি মনে হয়, ইরান কি এই চাপের কাছে নতি স্বীকার করবে? আমাদের কমেন্ট বক্সে আপনাদের সহমর্মিতা ও মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব জটিল খবর সহজভাবে বুঝতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।